তারপর কি করলো ওই মহিলা? কিছুই লাগো, ওই ডর খেয়ে একেবারে লেজ গুটায় পালাই গেছে। সিও আর বলবেই বা কি? ও তো নিজেই জানে ও যে কাজটা করেছে খুব অন্যায় একটা কাজ। পারুল দিদি, তোর হাতে ওগুলো কি? কে দিল? এগুলোই ফ্যাক্টরি দিদিরা ভালোবেসে দিয়েছে আমাকে, দিয়ে বলল তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক। তাই যেন হয় দিদি, তাই যেন হয়। বাবা ভুবনেশ্বর, তুমি দেখো বাবা, তাই যেন হয়। বোন, এইগুলো কিন্তু তুই নিজে অর্জন করেছিস, নিজের ভালোবাসা দিয়ে এই মানুষগুলোর কাছ থেকে এই ভালোবাসাটা তুই অর্জন করেছিস বোন। এটুকু খুব যত্নে রাখিস। সত্যি পারুল, এতগুলো মানুষের আশীর্বাদ পাওয়া কি কম ভাগ্যের ব্যাপার? নিকুচি করেছে ওর আশীর্বাদে। আপনারা কেউ ওকে কিছু বলছেনই না, এইভাবে তোয়াজ করে চলছেন। আজকে আমার ছেলেটার যদি কিছু হয়ে যেত তাহলে ওই আশীর্বাদ ধুয়ে কি আমরা জল খেতাম? একটার পর একটা কিছু না কিছু একটা ছেলেটাকে ফেস করে যেতেই হচ্ছে। দেখুন আজকে ছেলেটা মাথা ফাটিয়ে চলে এসছে, এরপরে কি না কি হতো। এই পারুলের না হয় নিজের জীবন নিয়ে কোনো ভাবনা নেই, আমার তো আছে আমার ছেলের জন্য। রান, তুই সামনে যাসনি তো বাবা? চিন্তা লাই কাকিমা, আমি যতদিন রয়েছি রায়নের কোনো বিপদ হবে ক্লাই। আমি ওকে আগে থেকে আড়াল করে রেখেছিলাম। দেখেছো? দেখো দেখো, সারাক্ষণ তো তুমি পারুলকে ভুল বোঝো। একটু তুমি চুপ করে থাকবে? পারুল, এই সমস্ত কথায় কান দিয়ে কোনো কাজ নেই। অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে, যাও গিয়ে রেস্ট নাও। কাল আবার অফিস আছে তো। অফিসে মুনি, আমি যাচ্ছি। হ্যাঁ আমিও যাই, রাতের খাবার দাবারগুলো বেড়ে দিই। হ্যাঁ, আমাকেও ঝটপট দিয়ে দাও, খিদে পেয়েছে। আমার কথায় আপনারা কেউ কোনো আমল দিলেন না তো বাবা? সবাই মিলে পারুলের পিঠ চাপড়াচ্ছেন। এই জল কিন্তু বহুদূর গড়াবে, এই আমি বলে দিলাম। পারুলের কি হবে না হবে সেটা নিয়ে আমি বিন্দুমাত্র ভাবিত না, কিন্তু আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দেব। বড় বৌমার মাথাটা না দিন দিন একেবারে যাচ্ছে। যাকে তাকে যখন তখন যা খুশি তাই বলে দিচ্ছে, মুখে কোনো আগল নেই ওর। শোনো না, বলছি কি তুমি কিছু মনে করো না ওর কথায়, কেমন? না গো সুরমা, আমার দুশ্চিন্তা হচ্ছে।